আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, প্রথম মিনিট নাফরমানের কবরে যখন ফেরেশতারা তাকে ছেড়ে দিয়ে আসবে, প্রশ্নের জবাব দিতে পারবে না। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতাকে, ফাআফরিশুহু মিনান নার, এই ফেরেশতারা এই বেঈমানের কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দে, তার গায়ে জাহান্নামের পোশাক পরায়া দে, ওয়ালবাসুহু মিনান নার। এরপরে নবী বলেন, কবরের মাটি তাকে প্রথম মিনিটেই ডান দিকের মাটি একটা ধাক্কা মারবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান দিকের হাড্ডি পাথরের হাড় ভাঙ্গা বাম দিকে যাবে গা, বাম দিকের গুলো ভাঙ্গা এদিকে চলে আসবে। তাখতালিফা আদলাউহু, এইভাবে অর্থ হইল ডান পাশের হাড় বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে। ছেলেরা আমার, কি রঙে ফুর্তি করো বুঝি না ভাইয়া, কেন নামাজ পড়ো না তাও বুঝি না, কেন আল্লাহরে চিনলা না? কার দুনিয়া ভোগ করতেছো? কার দেহ, কার হাত, কার পাও, কার চোখ, কার নাক, কার ব্রেন ভোগ করছো ভাইয়া আমার? কেন নামাজ পড়ো না? যে নামাজ পড়ে না সে তো মানুষ না। যার কপালে সেজদা নাই সে তো জানোয়ার। যার কপালে সেজদা নাই তুই বেটা মানুষ না, বেটা তুই হাইওয়ান, জানোয়ার বেটা, জানোয়ার, 100 জানোয়ার, 100 জানোয়ার। যে কপালে সেজদা নাই তুই কিসের মানুষ বেটা? তোরে মানুষ বলবে কেন? আল্লাহ তাআলা বলছেন, বান্দা কি না দিছি আমি তোমারে, তুমি আমারে ছাড়বা কেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু মাওলাকে কেন ছেড়ে দিলা? নবী আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন, আল্লাহ বলে 23টা বছরে বান্দা আমি আমার রাসূলের কি পরিমাণ ঘাম ঝরাইলাম, রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধাইলাম, দান শহীদ করলাম, না খাইয়া না ঘুমাইয়া রক্ত ঝরাইয়া আমি 23টা বছরে আল্লাহর কোরআন আমি নাজিল করলাম। এরপরে এর চাইতে দামি আর কি বললে, এর চাইতে দামি কোন কথা বললে আমার রাসূলের মতো, এর চাইতে দামি কারে পাঠাইলে, এর চাইতে দামি আর কোন কিতাব দিলে তুই আমার কথা মানতা? কোরআনের চাইতে আর দামি কি দিলে আমারে মানতা? মুহাম্মদ আরবির চাইতে বড় দামি আর কারে পাঠাইলে? আমরা আসলে বাপ আমার সবাই বুঝছেন, আমাদের আসলে কোনো প্রশ্ন জবাব থাকবে না, কারণ আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনও দিয়েছে সর্বশ্রেষ্ঠ, রাসূলও দিয়েছে সর্বশ্রেষ্ঠ। فبأي حديث بعده يؤمنون, রব্বুল আলামিন বলেন এর চাইতে উত্তম আর কোন কথা বললে ইউমিনুন ঈমান আনতা, আর কেমনে বললে বান্দা আমারে সেজদা দিতা, আর কোন নবী পাঠাইলে তুমি আমারে বিশ্বাস করতা? আখিরি নবী পাঠিয়েছি, সবচেয়ে প্রিয় বন্ধুকে পাঠিয়েছি, যে বন্ধুর হাসলে আমার আরশ দোলে, যে বন্ধু কাঁদলে আমি রব্বুল আলামিনের কায়নাত নড়ে ওঠে। এমন প্রিয় বন্ধু, এমন আপনজনকে দিলাম, এতটা কলিজার টুকরা তোমাদের জন্য দিলাম, বিনিময়ে এভাবে প্রত্যাখ্যান কেমনে করলাম? হ্যাঁ, জিজ্ঞেস করবে। চলে শেষ কথা, আল্লাহ চলো বন্ধু ফিকির করি সবাই। আল্লাহ তাআলা বলেন প্রতিটা মুত্তাকি, যে মুত্তাকি মানে গুনাহ থেকে বাঁচে, নেক আমলে অভ্যস্ত, আল্লাহ বলেন মুত্তাকি মানেই মুমিন, কারণ ঈমান ছাড়া মুত্তাকি হয় না। ঠিক আছে না? আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া আয়ুন, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মুত্তাকির জন্য, ইন্নাল মুত্তাকিন, নিশ্চয়ই প্রতিটা মুমিন মুত্তাকি বান্দা এরা থাকবে ফি জান্নাতিন, আমার অগণিত জান্নাতের মধ্যে, ওয়া আয়ুন, এবং শুধু জান্নাত না, ঝর্ণা ধারা বেষ্টিত, নহর বেষ্টিত, নহর, 4টা নহর 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার সাথে থাকবে। একটা হলো দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নদী। দুধের নদী, পানির নদী, মদের নদী, মধুর নদী, এই 4টা নদী, 4টা নহর, 4টা ঝর্ণা ধারা 24 ঘন্টা আমার জান্নাতি বান্দার সাথে থাকে। না বুঝছেন না, আমি বুঝাই। অর্থাৎ এমন না এটা, এই মনে করেন এখানে 4টা ড্রামের মধ্যে দুধ, মধু, মদ, পানি আছে, তো সবার জন্য অনুমতি 24 ঘন্টা মনে করেন। তো আমরা সবাই এখানে বললাম ভাই আপনাদের যার মন চায় আপনাদের জন্য অনুমতি, আমি খুশি হয়ে আপনাদেরকে অনুমতি দিলাম। তো আপনার ও পিছনের যে মানুষটা, সে যদি এখানে একটা নিতে হয় 1 গ্লাস দুধ, তো হেঁটে একটাই দিব, বুঝছেন না এরশাদ ভাই? ওই হাইটাই দিব না, তো এইটা তো বেটার জন্য কষ্ট, যে এতটুকু পথ, তো আমি এই হ্যান থেকে যদি আইটাই এই নন লাগে তো জান্নাত আইলাম কিতা, বুঝছেন নি? হলো না হিসাব, তার বেহেশত আইলাম কিতা, মানে এই আঠাই দিন আমরা আমার শান্তি দিলেন।
আল্লাহ তাআলা তাফসীরে লিখছে জন্য জান্নাতি দাঁড়ায়া থাকুক, বসে থাকুক, শুয়ে থাকুক, হাঁটতে থাকুক, এখানে থাকুক, ওইখানে থাকুক, যখন সে যেখানে থাকবে ওই চাকরি ঝর্ণা দ্বারা তার পাশ দিয়া 24 ঘন্টা বলতে থাকবে। ও হেতে হাইটা দিয়া আমরা একদম এখানেই আছে, সাথে সাথে আমনগর লগে আমটা ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন উদখুলুহা বিসালামিন আমিনিন। ফেরেশতারা জান্নাতি বান্দাকে ডাক দিয়ে বলবে, বন্ধু আসো, এদিকে আসো, ওয়েলকাম। উদখুলুহা, জান্নাতে প্রবেশ করো, বিসালামিন, চির শান্তির সাথে, আমিনিন, চির নিরাপত্তার সাথে। আর কোনোদিন দুঃখ মিলবে না, আর কোনোদিন নিরাপত্তাহীনতায় ভুগবা না। ওয়া নাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। রব্বুল আলামিন বলে, প্রতিটা জান্নাতি বান্দা জান্নাতে ঢুকবার মুহূর্তে আমি আল্লাহ কলিজার মধ্য থেকে হিংসা, বিদ্বেষ, রাগ, ক্রোধ এই সব কিছু চিরজীবনের জন্য খুলে দেব, ফেলে দেব। ইখওয়ানান, পুরা জান্নাতি সমস্ত বান্দা একে অপরের ভাই হয়ে যাবে। আলা সুরুরিন মুতাকাবিলিন। আহা, আল্লাহ বলেন যখনই বান্দা জান্নাতি যেখানেই থাকবে, দাঁড়ানো বসানো, যখন যেখানে একত্রে থাকবে, কেউ কারো পিছনে থাকবে না, প্রত্যেকেই মুখোমুখি থাকবে।